আমার নাম ইল বাবা, থাকি বনে বনে, তোর সমস্যার সমাধান করব, থাক মনে মনে। ওরে বাবা, ইল বাবা। বেলা 12টা বেজে গেল, সুধীর বিটি এখনো ভাত নিয়ে আসছে না কেন? এদিকে কাজ করতে করতে আমার পুটকি ঘেমে যাচ্ছে। কি আর বলবো, আধুনিক যুগের বউ 10 মিনিটের কাজ তো 2 ঘন্টা লাগাবেই। ও তো বাড়িতে একা, আবার কাউকে নিয়ে বাড়িতে লটর পটর করছে না তো। যাই একটু দেখে আসি। খানকি মাগি এসে গেছে। এখন সময় হলো আসার। কটা বাজে এখন? বাড়িতে কার বাল ছিঁড়ছিলে? কি বলছো? মুখ সামলিয়ে কথা বলবি, এই বলে দিলাম। আরে কাজ কে করবে? তোর বাপ। ওরা কেন? কি বললি খানকি মাগি? अरे साले বৌদি কেমন আছো? জি, অশান্তির মাঝখান দিয়ে ভালোই চলছে। বৌদি তুমি তো দেখছি দিন দিন রোগা হয়ে যাচ্ছ, নিজের যত্নটাও ভালো করে নিচ্ছ না। রুকু কি তোমার রোজ রোজ মারধর করে নাকি? কি আর বলবো, আমার কপালটাই খারাপ। তোমার বাইকে এত যুগাল যত্ন করি, তাও আমাকে সন্দেহ করে। ওই বাড়া সুদাটা দিন দিন ঝরা হয়েই যাচ্ছে। আমার চোখে জানি কি ঢুকে যাচ্ছে। দেখি বৌদি, দেখি আমি বের করে দেই। এটা কি হচ্ছে বাড়া? শুয়োরের বাচ্চা, আমি বাড়িতে না থাকলে এইসব চলে। বৌদি বেরিয়ে গেছে। অনেক শান্তি পেলাম। বৌদি এখন আসি, আবার পরে আসবো। একদিন সময় নিয়ে এসো। বাহ বাহ, এইসব দেখারই বাকি ছিল আমার। মানে আমি যা সন্দেহ করেছি তাই হলো। কি সব আবুল তাবুল বলছো? বাইরে খাওয়ার যদি এতই শখ, তাহলে বিয়ে করেছিস কেন? বাইরে খাবার মানে এসব কি বলছো তুমি? আহ, আমার হাগু দিয়ে ধোয়া তুলসী পাতা, কিচ্ছু বুঝতে পারছে না। রূপচান কেন আসছিল? এমনি তোমার খবর নিতে এসেছিল। আমার সাথে দেখা করতে এসে তোর সাথে কি করলো আমি দেখিনি। কি করে? তাড়াতাড়ি রেডি হয়ে নাও, তোমাকে বাবার কাছে নিয়ে যাবো। কিন্তু তোমার বাবা তো 3 বছর আগেই মারা গেছে। বেশি কথা বলবি না, গাড়ির উপর দুটো ভারী পড়লে সব বুঝতে পারবি। ঠিক আছে। ও চাচা, কোথায় চললে? আমাকে দেখে তোর চাচা মনে হয় খানকির ছেলে? ঠাস করে পুটকি মেরে দেবো, সমাজে মুখ দেখাতে পারবি না। তা কাকু, এটা কি আপনার মেয়ে? মাদার জাত, যাবি নাকি ঘাড় ভাঙবো? তুমি কোথায় নিয়ে আসলে? আরে এটা হলো ইল বাবা। আমার সামনে ভদ্রভাবে বসতে হবে। বল কি সমস্যা? ইল বাবা। বাবা বাবা। আরে গান্ডু, শুনতে পাচ্ছি, বল। বাবা, এই যে কদবানু আমার বউ। হ্যাঁ, তো আমি কি করব? কি বারাসুদা বাবা রে, কথা না শুনে আলবাল বকছে।
তোর বউ তোকে ছেড়ে চলে যাবে? এ কি বলছেন বাবা? ও চলে গেলে আমি বাঁচবো কি নিয়ে? কিসব বলে? আমি ওনাকে ছাড়তে যাবো কেন? আচ্ছা ছাড়বি না তাহলে যা গিয়ে সংসার কর, এখানে শুধু সারাসারি হয়। বাবা আমার সমস্যা আপনাকে বলাই হলো না। সময় কম, খুব শীঘ্রই বল। বাবা আমাকে সন্দেহ রোগের একটা তাবিজ দিন। আমার নাম ইল বাবা, থাকি বনে বনে, তোর সমস্যার সমাধান করব, থাক মনে মনে। ওরে বাবা! ইল বাবা। তাবিজ দিয়ে হবে না, তোর সমস্যার সমাধান করতে হলে ভাষায় যে করতে হবে। তাহলে চলেন বাবা। ইল বাবা। খাঙ্গির ছেলে রুকু নাকি বাড়িতে সাধু ডেকে নিয়ে এসেছে। কি বলছো? হ্যাঁ আমি আসার সময় শুনলাম এত সুন্দর বউ, কামে কাজেও সুন্দর, অন্য সব মেয়ে হলে পুটকিতে লাথি মেরে চলে যেত। হ্যাঁ গো রূপচন্দা, ঠিক বলেছো, চলো গিয়ে দেখে আসি। হ্যাঁ চল। দেখ বাবা, মানুষের জীবনটা খুবই সংক্ষিপ্ত, আর এই সংক্ষিপ্ত জীবনে আমাদের বেশিরভাগ সময় কাটে হিংসা, দ্বন্দ্ব, অন্ধবিশ্বাস, সন্দেহ আর মনোমালিন্য নিয়ে। জীবনে সঠিক মানুষ পাওয়ার জন্য হয়তো এই সমস্যাগুলো বেশি মাথা নাড়াচাড়া দিয়ে ওঠে। কাউকে ভুল বোঝার আগে সত্যিটা একবার যাচাই করে নিতে হয়, না হলে একটা সুন্দর সম্পর্ক ভাঙতে বেশি সময় লাগে না। এই পৃথিবীতে মন বুঝার চেয়ে ভুল বুঝার মানুষ অনেক বেশি, এটাই বাস্তব। কইরে কদবানু, এদিকে আয়। আমি অনেক ভুল করেছি, পারলে আমায় ক্ষমা করে দিস। শোন কেন তুই আবার শোন হ্যান্ডেল মেরে মেলে? শোন তো কি বলবো ভাড়া? তোকে যদি আমার সমস্যার কথা বলবি, বলবি অ্যাকশন। এটাতে তো হয় না। অ্যাকশন। শুয়োরের বাচ্চা, আমি বাইতে সরি, অ্যাকশন। আমার জন্য যেটা রেখেছো সেটা তোমার বরের মুখে গুজে দাও। বারাসুদা বেকার ছেলে বাবা, সরি।